আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ করে দেখাবো আজকে। তো এই উৎপাদকগুলো তোমাদের বেসিক মানে হলো খুবই সিম্পল উৎপাদক। এগুলো সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হয়, মানে হিসাব করতে হয়। আর এরপরে পরবর্তীতে আমরা মিডল টার্মের উৎপাদক বিশ্লেষণগুলো শিখবো। তো এখানে দেখো খুবই সহজ, আমরা কি পেয়েছি 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এগুলো তোমরা পেয়ে যাবা অনুশীলনী 4.3-এর 63 পৃষ্ঠার কাজের হিসাবগুলো আজকে আমরা প্রথমে করি। তো 1 নম্বর দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে কিন্তু অলরেডি আমরা এটাকে কী করতে পারি, 4কে ভাঙাতে পারি। কি 4কে ভাঙালে কত আসে? 2 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি একটু ভেঙে ভেঙে করাই দিই। তো এখানে যেহেতু দুটার উপরেই আমাদের স্কোয়ার আছে, তাহলে কি করতে পারি, 2x আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস ওয়াই স্কোয়ার দিতে পারি। এবার দেখো এখানে এই সম্পূর্ণ 2xটা এ আর ওয়াইটা বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কী বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি একটু এখানে লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হিসাবে কী আছে বলতো? 2x, সূত্র অনুযায়ী প্লাস বি হিসাবে আছে ওয়াই, সো ওয়াই ব্র্যাকেট দিলাম। আবার এ মাইনাস বি এ হিসেবে আছে আবার কি 2x, সূত্র অনুযায়ী মাইনাস বি হিসেবে আছে কি ওয়াই। দিস ইজ দ্য অ্যান্সার। উৎপাদকে তোমার মেইন ইয়েটা কি এই যেরকম গুণ ফল আকারে থাকবে, হ্যাঁ, দুইটা রাশি মানে দুইটা রাশির মতো থাকবে, সেখানে সেটা কী থাকবে, গুণ আকারে থাকবে, সেটাই তোমাদের উৎপাদক। এরপর তুমি এই উৎপাদকটা ঠিক আছে কিনা সেটা যদি যাচাই করতে চাও, তাহলে কী করবা, এই যেটাকে গুণ করবা। তোমরা তো রাশি দুইটা রাশির গুণ ফল করতে পারো, তাই না? এই যেমন 2xকে গুণ করবা, তারপর 2x দিয়ে ওয়াইকে গুণ করবা, তারপরে আবার মাইনাস ওয়াই দিয়ে 2xকে গুণ করবা, আবার ওয়াইকে গুণ করবা, তারপর কাটাকাটি করার পর যদি এই রেজাল্টটা চলে আসে, তার মানে বুঝবা তোমার উৎপাদকটি ঠিক আছে। এরপর 2 নম্বরটা দেখো। সো আমি বলেছিলাম এগুলো কিন্তু বেসিক উৎপাদক, এগুলো শুধুমাত্র সূত্র প্রয়োগ করলে কিন্তু পারবা। এরপর দেখো 6ab স্কোয়ার মাইনাস 24a। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের 6 দিয়ে কিন্তু 24কে ভাগ করা যায়, 6 দিয়ে 6কে ভাগ করা যায়, তার মানে 6 কমন নেওয়া যাবে। আবার এখানেও এ আছে, এখানেও এ আছে। তো উৎপাদকের নিয়মে যদি এরকম কমন কোনো জিনিস কমন যায়, সেটাকে কিন্তু আমাদের কমন নিয়ে কী করতে হবে, ছোট করতে হবে প্রথমে। সো এখানে আমরা প্রথমে কমন নিতে পারি 6a কমন নিলে এখানে থেকে যায় কি শুধু বি স্কোয়ার মাইনাস এই 6 যেহেতু 24-এর মধ্যে থেকে কমন গিয়েছে, তাহলে কত আসে, 4 6 24, 4 এখান থেকে এ কিন্তু চলে গিয়েছে, তাহলে এখানে শুধু 4ই থাকলো। এবার আমরা কী করবো, 6a তো এখানে থাকলোই, এখানে বি স্কোয়ার মাইনাস 4টাকে আমরা কী করতে পারি, 2 স্কোয়ার দিতে পারি, রাইট? এবার দেখো এই যে সম্পূর্ণ বিটা এ, 2টা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। এখানে 6a থাকলো, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা কিন্তু এখানে সূত্রে লিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হিসাবে কী আছে বলো, বি, তাহলে বি প্লাস বি হিসেবে আছে 2, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো উৎপাদক কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখানে কিন্তু তিনোটা জিনিস কী আকার আছে, প্রত্যেকের সাথে গুণাকার আছে, প্রত্যেকের সাথে গুণাকার আছে। সো এইটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। দ্যাটস ইট। এই উৎপাদকের বিশ্লেষণে দেখো এই অঙ্কটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও কিন্তু বেসিকের মধ্যেই পড়ে, খুবই ইজি। দেখো প্রথমে আমাদের একটু খেয়াল করে দেখবা, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস পি স্কোয়ার মাইনাস 4। এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো এটা এ স্কোয়ার প্লাস 2px, এটা তুমি সামনে এই পাশে আনলে করলেও কোনো সমস্যা নেই। তারপর px, এখানে কোনো যেহেতু গুণাকার আছে, গুণাকার থাকলে এ বি কোনো সমস্যা নেই, এই পাশ ওপাশ করে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে ধরো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে পিটা আমরা কি বি হিসেবে রাখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি বলতো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, এটা রাইট? সো এইখানে আমরা এই যে সম্পূর্ণ এক্সটাকে এ আর পিটা কি বি, যদি হিসাব করি তাহলে এক্স প্লাস পি হোল স্কোয়ার। এবার -4টাকে আমরা কি করতে পারি বলতো, 2 স্কোয়ার ভাঙাতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, এই সম্পূর্ণ এক্স প্লাস পিটা ধরো এ আর 2টা বি, সম্পূর্ণ এটা যদি এটা যদি আমাদের এ হয়, এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে। এখন আমরা সূত্র অনুযায়ী কী লিখবো, এই যে সম্পূর্ণ এটা লিখলাম, হ্যাঁ, এ সূত্র অনুযায়ী প্লাস বি হিসাবে কি আছে 2,
ইন্টু আবার এ হিসাবে এক্স প্লাস পি লিখে নিই, হ্যাঁ সম্পূর্ণ এটা লিখলাম। সূত্র অনুযায়ী মাইনাস বি হিসাবে কী আছে বলো, 2। এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর, খুবই সহজ। হ্যাঁ, এইখানে তোমাদের জাস্ট হচ্ছে একটু খেয়াল করতে হবে তুমি এই হিসাবে কী কী দেওয়া আছে, কী আছে, কি কোনটাকে তুমি এই হিসাবে রেখেছো, কোনটাকে বি হিসাবে রেখেছো, সেই অনুযায়ী হচ্ছে তুমি সূত্রটা হচ্ছে লিখে সাইড নোটে লিখে সেই সূত্র অনুযায়ী তুমি জাস্ট হচ্ছে এগুলোকে সাজিয়ে যাবা। তো এখানে আমরা হচ্ছে এ হিসাবে ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ হিসাবে কী পেয়েছিলাম বলো, এক্স প্লাস পি। তাহলে এই যে সূত্র অনুযায়ী এক্স প্লাস পি রেখেছি, প্লাস বি হিসাবে কী পেয়েছি, শুধু টু দিয়েছি, এ প্লাস বি ইন্টু এই যে ইন্টু আবার এ হিসাবে কী রেখেছি, এক্স প্লাস পি সূত্র অনুযায়ী মাইনাস দিয়েছি, বি হিসাবে কী রেখেছি, 2। সো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের অ্যান্সার। এবার 4 নম্বরে দেখো এক্স কিউব প্লাস 27y কিউব, এটাও হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে উৎপাদকটা সমাধান করতে হবে। এখানে এ কিউব প্লাস এটাকে হচ্ছে আমরা বি কিউব কীভাবে বানাবো, দেখো এক্স কিউব 27কে কিন্তু হচ্ছে 3 কিউব লেখা যায়। 27কে যে তুমি দেখো 27কে যদি হচ্ছে আমরা ভাঙি, 3 3 9 3 9 27, তার মানে হচ্ছে এই যে 3 কিউব লেখা যায়। সো আমি একটু ভেঙে করাই, 3 কিউব ইন্টু ওয়াই কিউব। সো এই দুটার উপর যেহেতু কিউব আছে আমরা কি করতে পারি বলো তো, হোল কিউব লিখতে পারি, 3y হোল কিউব। এই হোল কিউব লিখে আমরা হচ্ছে এটাকে কী পেলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙালে কি আসবে বলো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি এক্স 3y, এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট বসে গেছে, সো আমরা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। আচ্ছা, এইটার সূত্রটা আমি হচ্ছে এখানে লিখে দিই, যেহেতু এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যখন উৎপাদকে বিশ্লেষণ করে রাখতে বলবে তখন এই সূত্রটা হচ্ছে আমাদের প্রয়োগ করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের। এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত অনেক আছে, অনুসিদ্ধান্ত আমাদের এখানে বসানো যাবে না, কারণ হচ্ছে আমাদের উৎপাদকে রাখতে বলেছে। উৎপাদকে মানে হচ্ছে তোমার এই যেরকম দুইটা রাশি কী আকারে থাকবে, গুণ আকারে থাকবে, যেমন হচ্ছে এক্স প্লাস 3y একটা রাশি আর এই সম্পূর্ণ এটা হচ্ছে একটা রাশি। সো এটা আর এটা কী আকার আছে, গুণ আকারে আছে। গুণ আকার মানে হচ্ছে যে মাঝখানে গুণ চিহ্ন কিন্তু না দিলেও চলে, আমরা জাস্ট হচ্ছে ব্র্যাকেটে থাকলেই হয়ে যাবে। দেখো এটাকে হচ্ছে আমরা সূত্রটা লিখি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হবে, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এখানে দেখো এ হিসাবে কি আছে আমাদের এক্স, প্লাসে প্লাস বি হিসাবে আছে 3y, দিয়েছি 3y ইন্টু এ হিসাবে আছে এক্সের উপরে সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাসের মাইনাস এ হিসেবে ছিল এক্স আর বি হিসেবে ছিল কি 3y। এখানে আমরা হচ্ছে ডট দিলেও পারে, আবার হচ্ছে 3xy একসাথে দিলেও পারে, তোমরা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে লিখেছি, সমস্যা নেই। পরে হচ্ছে আবার কি দেবো, প্লাসের প্লাস বি স্কোয়ার, বি হিসাবে কি ছিল 3y, যেহেতু এখানে আমাদের হচ্ছে দুইটা অঙ্ক আছে সো আমাদের হচ্ছে হোল স্কোয়ার দিতে হবে, ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্কোয়ারটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা পরবর্তী লাইনে গিয়ে দেখো এক্স প্লাস 3y যা ছিল এটা তাই থাকবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস আমরা একটু সাজিয়ে লিখি, সাংখ্যিক সহগটা সামনে নিয়ে আসি, 3xy প্লাস এই যে স্কোয়ারটা হচ্ছে 3 উপরও আছে ওয়াইয়ের উপর আছে, 3 স্কোয়ার ভাঙলে কত আসে, 3 3 9 ওয়াই স্কোয়ার। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো তোমরা যদি হচ্ছে এই উৎপাদকগুলো শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই সূত্রগুলো হচ্ছে শিখতে হবে এবং সূত্রগুলো কোথায় কোনটা প্রয়োগ করবা সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে এই উৎপাদকটা তোমরা হচ্ছে কিভাবে বিশ্লেষণ করবা। এটা হচ্ছে উৎপাদক, এটাকে আমরা হচ্ছে কীভাবে বিশ্লেষণ করব। প্রথমে আমাদের হচ্ছে কি ঘন কিউবের উৎপাদক হচ্ছে সূত্রটা কোনটা বলতো, এ কিউব বি প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব। সো এখানে এ কিউব কীভাবে রাখবো, এই 27টাকে হচ্ছে আমরা জানি হচ্ছে 27টাকে আমরা একটু আগে ভাঙিয়েছিলাম 3 9 3 3 9, তার মানে হচ্ছে 3 কিউব। এখানে আমরা হচ্ছে একটু ভেঙে করি, 3 কিউব ইন্টু এ কিউব মাইনাস 8টাকে হচ্ছে আবার 2 2 দুগুণে 4 দুগুণে 8
2 দুগুণে 4, তার মানে হচ্ছে 2 কিউব লেখা যায়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কিউব লেখা যায়, তাই না? তা এখানে আমরা যেহেতু 2টার উপরে হচ্ছে কিউব আছে, সো আমরা হচ্ছে কী করতে পারি, 3a হোল কিউব দিতে পারি মাইনাস 2 কিউব। জাস্ট হচ্ছে আমরা সূত্র ফেললাম, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সাথে পড়ছে সম্পূর্ণ 3, এটা হচ্ছে a আর 2টা হচ্ছে b। এখানে আমরা একটু সূত্রটা লিখে নিই, a কিউব মাইনাস b কিউবের যখন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা, তখন হচ্ছে কোনটা বলো তো, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এছাড়াও কিন্তু এগুলোর অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে না, মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। সো এই সূত্রগুলো কিন্তু তোমাদের হচ্ছে মুখস্থ করতে হবে এবং এগুলো কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও জানতে হবে। সো এখানে আমরা হচ্ছে সূত্র অনুযায়ী হচ্ছে এগুলো বসাবো। এই হিসাবে কি পেয়েছি আমরা এখানে 3a, সূত্র অনুযায়ী মাইনাস b হিসাবে কি পেয়েছি 2 ব্র্যাকেট, আবার এই হিসাবে কি পেয়েছি 3a, যেহেতু স্কোয়ার আছে আমাদের হোল স্কোয়ার দিতে হবে, প্লাস এই হিসাবে পেয়েছিলাম 3a, b হিসাবে পেয়েছি 2 গুণাকার আছে যেহেতু আমরা এখানে একটা ডট দিই, b লিখলাম, প্লাস b হিসাবে পেয়েছি 2 সূত্র অনুযায়ী স্কোয়ার, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বসে গেছে, সো আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, 3a মাইনাস 2 এভাবে থাকলো। এই যে স্কোয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, 3 3 9, 3 স্কোয়ার ভাঙলে 9 আসে, a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, a প্লাস 2 ভাঙালে কত আসে, 2 দুগুণে 4। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বেসিক নিয়মের হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ, এগুলো তোমাদের হচ্ছে সংক্ষিপ্তও আসতে পারে অথবা MCQতেও আসতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারলে কিন্তু অবশ্যই লাইক দিবা, শেয়ার দিবা, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথে